দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত একটি পাহাড় ঘেরা দেশ নেপাল, যার চারপাশে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিকতার অনন্য মিশ্রণ। উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে ভারতের সমভূমি অঞ্চল মিলে দেশটিকে দিয়েছে এক অনন্য ভূপ্রকৃতি। নেপালের পুরো নাম হল ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল। এটি একটি স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ এর কোনো দিকেই কোনো মহাসাগর বা সমুদ্র নেই। নেপাল স্থল বেষ্টিত হওয়ার কারণে ভারত ও চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশের উত্তরে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে ভারতের সঙ্গে সীমানা রয়েছে। নেপালের খুব কাছেই বাংলাদেশের পঞ্চগড় জেলা। মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার দূরেই নেপাল আর বাংলাদেশের অবস্থান। দেশটির ক্ষেত্রফল 1,47,516 বর্গ কিলোমিটার, যা প্রায় একেবারেই বাংলাদেশের সমান। তবে দেশের জনসংখ্যা ততটা বেশি নয়, মাত্র 3,11,22,387 জন। অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 211 জন মানুষ বসবাস করে। নেপাল পৃথিবীর একমাত্র দেশ যার জাতীয় পতাকা আয়তাকার বা বর্গাকার নয়। নেপালের পতাকা দুটি ত্রিভুজাকার আকৃতির সমন্বয়ে তৈরি। দেশটি কখনোই কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না বা পরাধীন ছিল না, তাই নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই। দেশটির একটি বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান রয়েছে উর্বর সমভূমি, আলপাইন বনাঞ্চলীয় পাহাড় ইত্যাদি। বিশ্বের সর্বোচ্চ উঁচু যে 10টি পর্বত রয়েছে তার ভিতরে 8টি এই নেপালেই অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টও এই নেপালে অবস্থিত, যা খুবই বিখ্যাত। কাঠমান্ডু হলো এ দেশের রাজধানী বা বৃহত্তম শহর। বর্তমানে কাঠমান্ডু একটি কর্মচঞ্চল নগরী। এখানে নেপালের বেশিরভাগ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা কেন্দ্র অবস্থিত। শহরটি নেপালের অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর হাজার হাজার পর্যটক কাঠমান্ডু ভ্রমণ করেন। এখান থেকে তারা হিমালয়ের অভিযাত্রা শুরু করেন। তবে এই শহরটির জনসংখ্যা খুবই দ্রুত বাড়ছে, আর এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক জীবনযাত্রা, ট্রাফিক এবং নগরায়ন। তবুও শহরের প্রতিটি অলিগলিতে এখনও ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। রাজনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ ও সদয়। রাজধানী কাঠমান্ডু উপত্যকা নিজেই একটি জীবন্ত সাংস্কৃতিক জাদুঘর নামে পরিচিত। কাঠমান্ডুর আশেপাশের মাত্র 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 7টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। নেপাল একটি বহুজাতিক, বহুভাষিক, বহুধর্মীয় এবং বহু সাংস্কৃতিক রাষ্ট্র, যার সরকারি ভাষা হলো নেপালি। নেপালি ভাষা প্রধান হলেও এখানে প্রায় 123টিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে, যেখানে প্রায় 120টিরও বেশি জাতিগত ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, যারা নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেছে। 2021 সালের তথ্যমতে দেশটির মানুষ ধর্মীয়ভাবে 81.19% হিন্দু, 8.21% বৌদ্ধ, 5.9% মুসলিম, 3.17% কিরাত, 1.76% খ্রিস্টান, 0.35% প্রকৃতি ধর্ম, 0.23% বনধর্ম এবং 0.1% জৈন ধর্মের মানুষ রয়েছেন। হিন্দু ও বৌদ্ধ ধর্ম এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে একসঙ্গে টিকে আছে। নেপাল হলো সেই দেশ যেখানে গৌতম বুদ্ধ জন্মেছিলেন। এই দেশটিকে প্রচুর প্রাকৃতিক জলের উৎস হিসেবে বিবেচনা করা হয়, যেখানে 6000-এরও বেশি নদী এবং ঝর্ণা রয়েছে। নেপালের সময় অঞ্চলটি বিশ্বের অন্য যে কোনো স্থানের চেয়ে ব্যতিক্রম। ইউটিসি প্লাস 5 ঘন্টা 45 মিনিট, যা প্রধানত মাউন্ট এভারেস্টের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। অর্থনৈতিকভাবে নেপাল একটি উন্নয়নশীল দেশ। কৃষি এখানে প্রধান পেশা হলেও রেমিটেন্স ও পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চলে সীমিত শিল্প ও পরিবহন অবকাঠামোর কারণে উন্নয়ন ধীরগতিতে চলছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা, বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অর্থনৈতিকভাবে নেপাল মূলত কৃষি নির্ভর
এবং বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। তবে হিমালয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং ট্রেকিংয়ের সুবিধার কারণে পর্যটন শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রতি বছর বিশ্বের লাখো পর্যটক এভারেস্টের আকর্ষণ এবং নেপালের শান্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ উপভোগ করতে ভিড় করেন। বিশ্বের অধিকাংশ দেশের মতো রবিবার নেপালের ছুটির দিন নয়। নেপালের সাপ্তাহিক ছুটির দিন হলো শনিবার। দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রধান খাবার হলো ডাল ভাত। এখানকার 65% মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। নেপালের মাটি ও মানুষের হৃদয়ে কৃষির ছোঁয়া গভীরভাবে মিশে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের কোলে জন্ম নেওয়া এই দেশের অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। তা আগেই বলা হয়েছে। নেপালে গ্রামের ভোর শুরু হয় গরুর ঘণ্টাধ্বনি আর কৃষকের পদচারণায়। পাহাড়ি ধাপ কেটে কেটে তৈরি করা হয় ছোট ছোট কৃষি জমি, যাতে ধান, ভুট্টা আর আলুর চাষ করা হয়। এই ধাপগুলো যেন সবুজ সিঁড়ির মতো আকাশের দিকে উঠে গেছে, যেখানে প্রতিটি ধাপ কৃষকের পরিশ্রম, ঘাম আর ভালোবাসার প্রতীক। তরাই অঞ্চলে বিস্তৃত সমতল জমি নেপালের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত। এখানে আখ, ধান, তেলবীজ, সবজি সবকিছুরই চাষ হয়। কিন্তু দেশের কৃষি এখনও মূলত প্রকৃতি নির্ভর। বৃষ্টিপাত কম হলে তাদের ফসল নষ্ট হয়ে যায়, আবার অতিবৃষ্টি হলেও পাহাড়ে ধস নামে এবং জমি হারিয়ে যায়। তবুও কৃষকেরা হার মানেন না। তারা বিশ্বাস করেন মাটির প্রতি ভালোবাসা কখনো বৃথা যায় না। গবাদি পশু পালনও নেপালের কৃষি জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাহাড়ি এলাকায় ভেড়া, সমতলে গরু, মহিষ ও ছাগল সবই কৃষকের সম্পদ, তাদের পরিবারের অংশের মতো। আধুনিক প্রযুক্তি ও কৃষি প্রশিক্ষণের অভাব থাকা সত্ত্বেও নেপালের কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করেন, কারণ তাদের কাছে কৃষি কেবল একটি পেশা নয়, একটি জীবন, একটি সংস্কৃতি। এটি এক অবিচ্ছিন্ন ভালোবাসার বন্ধন। সব মিলিয়ে নেপাল একটি ছোট কিন্তু অসাধারণ, সুন্দর ও বৈচিত্র্যময় দেশ। পাহাড়, নদী, বন, সমতল ভূমি এবং পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট নেপালকে অন্য দেশগুলোর থেকে আলাদা করেছে। একই সঙ্গে এখানে রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রাচীন ঐতিহ্য, নানা জাতিগোষ্ঠী এবং সমৃদ্ধ সংস্কৃতি। নেপালের মানুষের জীবন অনেকটাই কৃষি ও প্রকৃতির ওপর নির্ভরশীল। নানা সমস্যা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশটির মানুষ নিজেদের ঐতিহ্য ধরে রেখে সামনে এগিয়ে যাচ্ছে। আর প্রাকৃতিক সৌন্দর্য, এভারেস্ট ও শান্ত পরিবেশের কারণে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক নেপালে ছুটে আসেন। তাই নেপাল শুধু পাহাড়ের দেশ নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের সুন্দর এক মিলনভূমি। নেপাল সম্পর্কে আপনার জানা কোনো মজার বা অবাক করা তথ্য থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনাদের মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওর বিষয় বেছে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও অজানা তথ্য জানতে ভুবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।